15তম পর্ব। এই পর্বে গরুরের স্বর্গযাত্রার কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে সে অমৃত আনতে যায় তার মা বিনতাকে কদ্রুর অভিশাপ থেকে মুক্ত করার জন্য। সুবর্ণদেহী গরুর আকাশের নিচে দাঁড়িয়ে আছে, তার চারদিকে অগ্নিসম জ্যোতি। গম্ভীর ও উদ্দীপনামূলক স্বরে গরুর প্রতিজ্ঞা করল সে স্বর্গে গমন করবে এবং তার মায়ের দাসত্ব মুক্তি নিশ্চিত করবে। অরুণ, আজ তুমি সূর্যের রথ চালাবে, আর আমি আমার মা বিনতার মুক্তির জন্য যাত্রা করব। পাশেই অরুণ সূর্যের রথের সামনে প্রস্তুত। তার সহোদর অরুণকে সূর্যের রথে স্থাপন করল সে। বাম হাতে শক্ত করে ধরল অশ্বদড়ি এবং হয়ে উঠল রথের সারথি। অরুণ শান্ত ও সংযত স্বরে, ভ্রাতা, যাত্রা শুভ হোক। সূর্যের রথের দায়িত্ব আমার উপর রইল। সূর্যের বিশাল রথ উজ্জ্বল সোনার মতো দীপ্তিমান। বিশাল গরুর সোনালী আভায় উজ্জ্বল, আকাশে উড়ছে। গরুর দ্রুত উড়ে চলল। আকাশ কাঁপতে লাগলো তার প্রবল গর্জনে। বাতাস তার ডানার ঝাপটায় প্রবাহিত হতে থাকলো এক দুর্দান্ত ঝড়ের মতো। মেঘ বিদীর্ণ করে সে দ্রুত এগিয়ে চলেছে। নিচে দেখা যাচ্ছে অপার নীল সমুদ্র, যেখানে তরঙ্গগুলোর মাঝে জ্যোতির্ময় এক দীপ্তি। গরুর তার মা বিনতাকে ক্ষীরসাগরের মাঝখানে রেখে দিয়েছিল। বিনতা দুঃখে বিমর্ষ হয়ে বসে আছেন, তার চেহারায় দুঃখের গভীর ছায়া। ক্ষীরসাগরের মাঝখানে একটি দ্বীপ, যেখানে বিনতা বসে আছেন। তার পরনে গেরুয়া শাড়ি, চেহারায় দুঃখের ছাপ। গরুর এসে মায়ের সামনে অবতরণ করছে। গরুর বিনম্র ও স্নেহপূর্ণ স্বরে, মা, আমি শপথ করেছি তোমার দাসত্বের অবসান ঘটাবো। আশীর্বাদ করো যাতে আমি সফল হই। কিন্তু যখন গরুর তার পায়ের কাছে এসে প্রণাম করল, তখন তার দুঃখ কিছুটা লাঘব হল। বিনতা অশ্রুসজল চোখে, পুত্র, তুমি আমার গর্ব। ঈশ্বর তোমার শক্তি বাড়িয়ে দিন। আমি জানি তুমি সফল হবে। আশীর্বাদসূচক হাত তুলেন। কদ্রু এক কুটিল রমণী, সোনালী অলঙ্কারে সজ্জিত। কদ্রু বিনতার দিকে এগিয়ে এসে গরুরকে সম্বোধন করে। ঠিক তখনই কদ্রু বিনতাকে ডেকে বলে, আমাকে রম্যক দ্বীপে নিয়ে চলো। সেখানে আমার পুত্রদের আবাস। গরুর কদ্রুর কথা শুনে তার দিকে তাকায়। তার দৃষ্টিতে রয়েছে দৃঢ় সংকল্প। কদ্রু আগ্রহী ও আদেশপূর্ণ স্বরে, গরুর, তুমি এমন শক্তিধর, আমাকে রম্যক দ্বীপে নিয়ে চলো। সেখানে আমার পুত্রদের নিবাস। দূরে দেখা যাচ্ছে রম্যক দ্বীপের এক ঝলক, সোনালী স্থাপত্য, প্রবালের প্রাচীর, সবুজ বন। গরুর গম্ভীর ও চিন্তাশীল স্বরে, রম্যক দ্বীপে যেতে হবে? আমি তো স্বর্গগামী। তবে যেহেতু আমার দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে আমি বহন করব। গরুর আবার আকাশে উড়ল। তার শক্তিশালী ডানার ঝাপটায় বাতাস কেঁপে উঠল। গরুর বিশাল ডানা মেলে আকাশে উড়ছে। কদ্রু তার পিঠে বসে আছে। রম্যক দ্বীপের দৃশ্য দূর থেকে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সামনে রম্যক দ্বীপ, কিন্তু গরুরের চোখ স্বর্গের দিকে। সূর্যের কিরণ তাদের পথ আলোকিত করছে। মায়ের মুক্তির পথ এবার শুরু হলো। এবার বিনতা কদ্রুকে কাঁধে তুলে নিলেন। বিনতা শুভ্র বসনে, মুখে বিনয়ের ছাপ, কাঁধে কদ্রুকে বহন করছেন। কদ্রু উচ্চস্বরে, গর্বিত ভঙ্গিতে, দেখো বিনতা, আজ তোমার পুত্র আমার পুত্রদের বহন করছে। তুমি তো দাসী, তাই তোমার পুত্রও আমাদের সেবক। কদ্রু কুটিল দীপ্তিময় নারী, মুখে আত্মতৃপ্তির ভাব। আর গরুর তার বিশাল ডানায় ভর দিয়ে আকাশে উড়ল। তার কাঁধে নাগগণ, যারা কদ্রুর সন্তান। গরুর সুবর্ণদেহী বিশালাকা, তীক্ষ্ণ দৃষ্টি, তার কাঁধে অসংখ্য নাগগণ জড়িয়ে আছে। এক মুহূর্তের মধ্যে সে স্বর্গের দিকে ধাবিত হল। সূর্যমণ্ডল বিশাল জ্বলন্ত গোলক, তার কিরণ আগুনের শিখার মতো ছড়িয়ে পড়ছে। গরুর তার বিশাল ডানা প্রসারিত, মুখ দৃঢ়, চোখে সিদ্ধান্তের দ্যুতি। গরুর সূর্যের কাছাকাছি পৌঁছাতেই তার প্রখর তাপে নাগগণ দগ্ধ হতে শুরু করল। নাগগণ চিৎকার করে, আর্তস্বরে, মা, আমরা পুড়ে যাচ্ছি।
আমাদের রক্ষা করো। নাগগণ শরীর কুণ্ডলী পাকিয়ে জ্বলন্ত তাপে ছটফট করছে, ধোঁয়া উড়ছে তাদের শরীর থেকে, তাদের শরীর কুঁকড়ে গেল, তারা আর্তনাদ করতে লাগল। কদ্রু আতঙ্কিত মুখে নিজের সন্তানদের দিকে তাকিয়ে আছেন। কদ্রু বুঝল তার সন্তানরা চরম সংকটে পড়েছে। কদ্রু উত্তেজিত স্বরে আতঙ্কে হাত জোড় করে, ত্রিভুবনের নাথ দেবরাজ ইন্দ্র, তুমি আমাদের রক্ষা করো, আমার সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে। ইন্দ্র স্বর্ণ মুকুট, বজ্র হাতে আকাশে অবস্থান, মুখে কঠোর অভিব্যক্তি। কদ্রুর আহ্বানে ইন্দ্র সাড়া দিলেন। তিনি মেঘদের ডাকলেন, আর মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে আচ্ছাদিত হল। মেঘের সমাবেশ, গাঢ় নীল ও ধূসর মেঘ আকাশ ঢেকে ফেলছে। বজ্রপাত, প্রচণ্ড গর্জন সহকারে বিদ্যুৎ চমকাচ্ছে। বজ্র বিদ্যুতের গর্জন শোনা গেল, প্রবল বৃষ্টি নামল। ইন্দ্র গম্ভীর ও শক্তিশালী স্বরে, হে নাগগণ, আজ তোমাদের মায়ের প্রার্থনায় আমি করুণা দেখালাম। এই বৃষ্টি তোমাদের রক্ষা করবে। বৃষ্টি প্রবল বর্ষণে নাগগণের শরীরের জ্বলন্ত অংশ শান্ত হচ্ছে। সেই বর্ষণে নাগগণরা রক্ষা পেল। তাদের শরীরের দগ্ধতা ধীরে ধীরে প্রশমিত হল। নাগগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে, প্রভু, আপনি আমাদের রক্ষা করলেন। গরুর বিশাল ডানা প্রসারিত করে রোম্যক দ্বীপে অবতরণ করছে। অবশেষে গরুর নাগগণদের নিয়ে রোম্যক দ্বীপে পৌঁছাল। রোম্যক দ্বীপ সোনার প্রাসাদ, প্রবালের প্রাচীর, সুগন্ধি চন্দন বন, চারদিকে ফুল ও সবুজ অরণ্য। এটি ছিল এক স্বর্গীয় ভূমি, সোনার ও প্রবালের তৈরি প্রাসাদ, চন্দনের বন, সুগন্ধি হাওয়া আর ফল ফুলে পরিপূর্ণ এক অপরূপ স্থান। নাগগণ প্রশান্ত মুখে তাদের আবাসের দিকে এগিয়ে যাচ্ছে। নাগগণ আনন্দের সঙ্গে, এটাই আমাদের নতুন আবাস, কি অপরূপ স্থান। কদ্রু সন্তোষের হাসি, তার সন্তানেরা নিরাপদ দেখে। কদ্রু সন্তুষ্ট স্বরে, আমার সন্তানরা রক্ষা পেয়েছে। গরুর, তুমি তোমার কর্তব্য পালন করেছ। গরুর দৃঢ় স্বরে, আমার কাজ এখানেই শেষ নয়। এখন আমার মায়ের মুক্তির জন্য আমাকে স্বর্গে যেতে হবে। গরুর সুবর্ণদেহী, বিশাল ডানা প্রসারিত, আকাশে ভাসমান, শক্তিশালী ও দৃঢ় স্বরে, গরুর তার দায়িত্ব শেষ করেছে। নাগগণ গরুরের পিঠে অবস্থান করেছে, তাদের চোখে তৃপ্তির ছাপ। নাগগণ উল্লাসের সাথে, গরুর, তুমি আমাদের এত দূর এনেছ, এবার তোমার পিঠে চড়ে সারা দ্বীপ ঘুরে দেখতে চাই। নাগগণ তাকে পিঠে চড়ে ভ্রমণ করতে অনুরোধ করে। রোম্যক দ্বীপ, সোনার প্রাসাদ, প্রবালের প্রাচীর, চারপাশে সবুজ অরণ্য। গরুর তাদের দিকে তাকিয়ে বলে, গরুর কঠোর স্বরে, আমি আরেক দ্বীপে যাচ্ছি। তোমরা এখানে নিরাপদ, আমাকে এবার অন্য কাজে যেতে হবে। গরুর দ্রুত ডানা মেলে আকাশে উড়ে যায়। তার গতিবেগে বাতাসের স্রোত প্রবল হয়। বিনতা শুভ্রবসনা মলিন মুখে ক্ষীরসাগরের দ্বীপে বসে আছেন। গরুর আকাশ থেকে অবতরণ করছে, তার চোখে প্রশ্নের ঝলক। গরুর সরাসরি তার মায়ের কাছে ফিরে আসে। গরুর উদ্বিগ্ন স্বরে, মা, বলো, কেন বারবার আমাকে কদ্রুর সন্তানদের বহন করতে হয়? আমি কি শুধুই তাদের বাহক? বিনতা দুঃখ মিশ্রিত স্বরে, পুত্র, এটা আমার ভাগ্যের লিখন। আমি কদ্রুর দাসী, আর তুমি দাসীর পুত্র। বিনতা চোখ নামিয়ে ফেলেন, যেন এক অনাকাঙ্ক্ষিত স্মৃতি তাকে কষ্ট দিচ্ছে। গরুর বিস্মিতভাবে তাকিয়ে থাকে। দূরে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে আছড়ে পড়ছে তীরে। গরুর বিস্মিত মুখে মায়ের দিকে তাকিয়ে আছে, তার চোখে প্রবল কৌতূহল। গরুর বিস্মিত হয়, তার মতো শক্তিধর এক পাখির মা কিভাবে দাসী হল। সে তার মাকে জিজ্ঞাসা করে। গরুর কঠিন স্বরে, বিস্ময় ও ক্ষোভ মিশ্রিত, তুমি কিভাবে দাসী হলে, মা? এমন কি ঘটেছিল যে তুমি কদ্রুর সেবাদাসী হলে? বিনতা দুঃখ ভরা চেহারা, এক দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে। বিনতা গভীর শ্বাস নিয়ে শান্ত কণ্ঠে,
এ এক দীর্ঘ কাহিনী, পুত্র। আমি একসময় কদ্রুর সমান ছিলাম, কিন্তু এক বাজির ফলে আমার এই দুর্দশা এসেছে। গরুর তাকিয়ে থাকে, তার চোখে অনিশ্চয়তার ছাপ। প্রেক্ষাপট গোধূলির আকাশ, যেখানে সূর্য অস্ত যাচ্ছে, আকাশে লাল সোনালি আভা। অতীত ঝলক, একসময় বিনতা ও কদ্রু একসঙ্গে দাঁড়িয়ে আছে, সামনে এক বিশাল সাদা ঘোড়া, উচ্ছ্রৈশ্রবা। বিনতা, আত্মবিশ্বাসী হাসি, সুন্দর ও দৃঢ়। বিনতা, স্মৃতিচারণ দৃশ্য, আত্মবিশ্বাসী স্বরে, উচ্ছ্রৈশ্রবা শুদ্ধ সাদা। এই বাজি যদি আমি হেরে যাই, তবে আমি তোমার দাসী হব। কদ্রু, চোখে ধূর্ত হাসি, তার চারপাশে সর্পগণ। কদ্রু, ধূর্ত হাসিতে, তা যদি হয়, তবে প্রস্তুত থাকো বিনতা। কারণ ভাগ্য সবসময় আমাদের অনুকূলে নাও থাকতে পারে। ঘোড়াটি সামনে এগিয়ে আসে, আর দেখা যায় তার লেজে কিছুটা কালো আভা। বিনতা হতবাক হয়ে পড়ে, আর কদ্রুর মুখে বিজয়ের হাসি। উচ্ছ্রৈশ্রবা, তার শরীর থেকে শুভ্র দীপ্তি বের হচ্ছে, কিন্তু কদ্রু প্রতারণার আশ্রয় নিয়েছিল। সে তার সন্তানদের দিয়ে উচ্ছ্রৈশ্রবার লেজে কালো আবরণ তৈরি করিয়েছিল। আমি হারলাম, আর পরিণামে হয়ে গেলাম তার দাসী। বর্তমানে ফিরে আসা গরুর রাগান্বিত, তার চোখ রক্তবর্ণ হয়ে উঠেছে। গরুর ক্রোধে থরথর কণ্ঠে, মা, তুমি প্রতারণার শিকার হয়েছ। কদ্রু ও তার সন্তানরা অন্যায় করেছে। বিনতা, চোখে বিষণ্ণতার ছাপ, কিন্তু মুখে সন্তানের প্রতি আশীর্বাদের আভাস। বিনতা, শান্ত স্বরে, এটাই নিয়তি, পুত্র। তুমি যদি আমাকে মুক্ত করতে চাও, তবে ভাগ্যের বিরুদ্ধে লড়াই করো। গরুর মুষ্টিবদ্ধ করে তার ডানা প্রসারিত করে, আকাশে বজ্র চমকায়। আকাশ গাঢ় নীল, যেন এক প্রবল ঝড় আসতে চলেছে। গরুর সুবর্ণদেহী, বিশাল ডানা মেলে দাঁড়িয়ে আছে, তার চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠেছে। গভীর উত্তেজিত স্বরে, মাতার দাসত্বের কারণ জানার পর গরুরের মধ্যে এক প্রচণ্ড ক্রোধ জন্ম নিল। তার চোখ রক্তবর্ণ হয়ে গেল, তীব্র নিঃশ্বাসে বাতাস কাঁপতে লাগল। গরুর গর্জন করে, থরথর কণ্ঠে, কদ্রু প্রতারণার আশ্রয় নিয়েছে। মা, তুমি এই অন্যায়ের শিকার হয়েছ, কিন্তু আমি তোমাকে মুক্ত করব। বিনতা, তার সামনে বসে আছেন, মুখে দুঃখ ও অসহায়তার ছাপ। গরুর তার বিশাল ডানা মেলে দ্রুত বাতাসে উড়ে যায়, কদ্রুর সন্ধানে। প্রেক্ষাপট গাঢ় লাল কমলা আকাশ, যেন এক প্রবল ঝড় আসন্ন। কদ্রু, সাপের মতো কালো দীপ্তি ছড়িয়ে, সিংহাসনে বসে আছে, পাশে তার সর্প সন্তানরা। গরুর ক্রোধ সংবরণ করে কদ্রুর কাছে গিয়ে প্রণাম করল। সে জানে, তার মাকে মুক্ত করতে হলে তাকে কৌশল অবলম্বন করতে হবে। গরুর বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে, বিনম্র স্বরে, কিন্তু দৃঢ় সংকল্পে, বলুন জননী, কি করলে আমার মা মুক্ত হতে পারেন? কদ্রু, একটু ভেবে, ধূর্ত হাসি দিয়ে, স্বর্গ থেকে অমৃত এনে দাও, তাহলে বিনতা মুক্ত হবে। গরুর স্তব্ধ হয়ে যায়, কিন্তু তার চোখে জয়ের আগুন জ্বলে ওঠে। সে মাথা নত করে সম্মতি জানায়। প্রেক্ষাপট রাজসিক পরিবেশ, চারদিকে সর্পেরা কুণ্ডলী পাকিয়ে রয়েছে। গরুর আকাশের দিকে তাকিয়ে, মুখে দৃঢ় হাসি। মাতার মুক্তির পথ জেনে গরুরের হৃদয় আনন্দের সঞ্চার হল। সে জানে, তার শক্তির কাছে কোনো বাধাই টিকবে না। বিনতা, তার দিকে আশাবাদী চোখে তাকিয়ে আছেন। গরুর উল্লসিত স্বরে, মা, চিন্তা করো না, আমি এখনই অমৃত আনব। সে দ্রুত উঠতে প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ ক্ষুধার্ত অনুভব করে। প্রেক্ষাপট ধীরে ধীরে ভোরের আলো ফুটছে, যেন নতুন দিনের সূচনা। গরুর নিজের পেট ধরে আছে, চোখে ক্লান্তির ছাপ। সে ক্ষুধায় ক্লান্ত। সে অনুভব করল, এই দুরূহ যাত্রায় শক্তি সঞ্চয় করা দরকার। তাই সে মায়ের কাছে খাবারের জন্য অনুরোধ করল, ক্লান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, মা, ক্ষুধায় শরীর দুর্বল হয়ে আসছে। কিছু খেতে চাই, যেন শক্তি ফিরে পাই।
বিনতা চিন্তিত মুখে তাকে উপদেশ দিচ্ছেন। স্নেহমাখা স্বরে, সতর্ক দৃষ্টিতে, সমুদ্র তীরে নিশাচরদের খাও, তাতে তোমার শক্তি ফিরে আসবে। কিন্তু সাবধান থেকো, সেখানে এক ব্রাহ্মণ থাকবেন, ভুলেও তাকে খেও না। গরুর কৌতূহলী স্বরে, কেন মা, যদি আমি না চিনি? বিনতা গম্ভীর স্বরে, ব্রাহ্মণের ক্রোধ থেকে কেউ রেহাই পায় না, এমনকি দেবতারাও নয়। তাই বুঝে শুনে খাবে পুত্র। গরুর সম্মত হয় এবং দ্রুত সমুদ্র তীরের দিকে রওনা হয়। তার ডানার ঝাপটায় আকাশ কেঁপে ওঠে। সমুদ্র তীর, রাত্রির আধো অন্ধকার, দূরে কিছু নিশাচর প্রাণী চলাফেরা করছে। গরুর বিশাল ডানা প্রসারিত করে রাতের আকাশে উড়ে যাচ্ছে, চোখে ক্ষুধার্ত দৃষ্টি। সমুদ্র তীর, কালো রঙের ভয়ঙ্কর নিশাচর প্রাণীরা ছোটাছুটি করছে। গভীর ও থমথমে স্বরে গরুর তার মায়ের উপদেশ অনুসারে সমুদ্র তীরে উপস্থিত হল। সেখানে অসংখ্য নিশাচর প্রাণী ছুটোছুটি করছে। গরুর তাদের দ্রুত গিলে খেতে লাগল, যেন এক বিশাল ঝড় তাদের গ্রাস করছে। গরুর উদ্বিগ্ন ও ক্ষুধার্ত স্বরে, আমাকে শক্তি সঞ্চয় করতেই হবে। নিশাচরদের গিলে ফেলব, যাতে অমৃত আনতে পারি। গরুর একের পর এক নিশাচরদের গিলে ফেলে। তার বিশাল চঞ্চু নিশাচরদের এক নিমেষেই গ্রাস করে। প্রেক্ষাপট, রাতের অন্ধকার, আকাশে ঝলসানো চাঁদ, সমুদ্রের গর্জন। গরুর হঠাৎ থেমে যায়, তার মুখে ব্যথার ছাপ, চোখে বিস্ময়। গরুর নিশাচরদের গিলে খাচ্ছিল, কিন্তু হঠাৎ সে অনুভব করল তার উদরে আগুন জ্বলছে। ধীরে ধীরে তার দেহের মধ্য থেকে আগুনের মতো আলো বের হচ্ছে। তার শরীরের ভেতর যেন এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে। সে বুঝতে পারল তার উদরে নিশ্চয়ই এক ব্রাহ্মণ রয়েছেন। তার দেহের অভ্যন্তরে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী বসে আছেন। ব্রাহ্মণের শরীর দীপ্তিমান, যেন তিনি নিজেই এক অগ্নিরূপ। গরুর বিস্মিত ও উদ্বিগ্ন স্বরে, এ কেমন অনুভূতি? আমার ভেতরে আগুন কেন জ্বলছে? আমি কি ভুল করে ব্রাহ্মণকে গিলে ফেলেছি? গরুর ক্রমাগত পেট চেপে ধরে, যেন আগুনের যন্ত্রণা অনুভব করছে। গরুর মুখ খুলে নিচের দিকে তাকিয়ে আছে, তার কণ্ঠস্বর গভীর ও সম্মানসূচক। গরুর বুঝল তার উদরে থাকা ব্যক্তি কোনো সাধারণ মানব নন, তিনি এক ব্রাহ্মণ। সে দ্রুত তাকে মুক্তির জন্য আহ্বান করল। ব্রাহ্মণ দীপ্তিমান, আগুনের মতো উজ্জ্বল, তার পাশে তার স্ত্রী বসে আছেন। গরুর শ্রদ্ধার সঙ্গে ব্যথিত স্বরে, ব্রাহ্মণ, আপনি আমার শরীরের মধ্যে আছেন, দয়া করে বের হয়ে আসুন। ব্রাহ্মণ স্থির ও শান্ত স্বরে, কিন্তু আমি কিভাবে বের হব? আমার স্ত্রীও তোমার উদরে রয়েছে। গরুর হতবাক হয়ে যায়, সে দ্রুত উপায় খুঁজতে থাকে। প্রেক্ষাপট, এক আধ্যাত্মিক আলোর বিস্তার, যেন এক অলৌকিক দৃশ্য। গরুর মুখ উন্মুক্ত করে ধীরগতিতে নিঃশ্বাস নিচ্ছে। গরুর জানত ব্রাহ্মণ অবদ্ধ। সে তাকে দ্রুত মুক্তির জন্য আহ্বান করল। গরুর গম্ভীর স্বরে, আপনি অবদ্ধ, তাই আপনাকে আমি কোনো ক্ষতি করতে পারবো না। দয়া করে তাড়াতাড়ি বের হয়ে আসুন। ব্রাহ্মণ ও তার স্ত্রী একে অপরের হাত ধরে ধীরে ধীরে গরুরের দেহ থেকে বেরিয়ে আসছেন। গরুর স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তার দেহের আগুন নিভে যায়। ব্রাহ্মণ আশীর্বাদসূচক স্বরে, গরুর, তুমি সতর্ক থেকো। তোমার যাত্রা দীর্ঘ, কিন্তু তুমি অবশ্যই সফল হবে। ব্রাহ্মণ ও তার স্ত্রী ধীরে ধীরে আকাশে মিলিয়ে যান, আর গরুর আবার তার পথে উড়ে চলে। প্রেক্ষাপট, এক উজ্জ্বল আভা, যেন এক পবিত্র মুক্তির অনুভূতি। গরুর সুবর্ণদেহী আকাশে উড়ছে, তার বিশাল ডানা দিয়ে মেঘ বিদীর্ণ করছে। গরুর উড়ে চলেছে, কিন্তু তার দেহ ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। নিশাচরদের খেয়েও তার ক্ষুধা মিটছে না। সে অনুভব করল তাকে শক্তি সঞ্চয় করতে হবে, নইলে স্বর্গ থেকে অমৃত আনতে পারবে না। প্রেক্ষাপট, আকাশে লালচে আভা, নিচে সবুজ বনভূমি, পাহাড় ও নদী। গরুরের অভিব্যক্তি, মুখে ক্লান্তির ছাপ,
পেট চাপ দিয়ে ধরেছে, ক্ষুধায় কাতর। গরুর ক্লান্ত নিঃশ্বাস নিতে নিতে, আমার ক্ষুধা কিছুতেই মিটছে না। আমি কি যথেষ্ট শক্তিহীন হয়ে পড়ছি? আমার আরও কিছু খেতে হবে। সে আকাশের দিকে তাকায়, যেন কোনো দিকনির্দেশনা চাইছে। তখন সে দূরে এক আশ্রমের আভাস দেখে, যেখানে তার পিতামহ কশ্যপ তপস্যায় লিপ্ত আছেন। গরুর অবতরণ করছে, মাথা নিচু করে শ্রদ্ধা জানাচ্ছে। গরুর তার পিতামহ কশ্যপের আশ্রমে উপস্থিত হল। কশ্যপ ধ্যানমগ্ন ছিলেন, কিন্তু গরুরের প্রবল গর্জনে তিনি চোখ খুললেন। গরুর শ্রদ্ধার সঙ্গে কিন্তু কাতর কণ্ঠে, পিতামহ, আমি আপনার আশীর্বাদ চাই। আমি কুশলে আছি, তবে প্রবল ক্ষুধার্ত। নিশাচর খেয়েও আমার ক্ষুধা মিটছে না। কশ্যপ মুনি শ্বেতশুভ্র দাড়ি, গাঢ় তপস্বী বসন, চোখ বন্ধ করে গভীর ধ্যানে বসে আছেন। কশ্যপ শান্ত ও আশ্বাসমূলক স্বরে, গরুর, তোমার যাত্রা দীর্ঘ। শক্তিহীন হলে তুমি কদ্রুর শর্ত পূরণ করতে পারবে না। কশ্যপ তার সামনে হাত তুলে আশীর্বাদ করেন, আর গরুর মাথা নিচু করে তা গ্রহণ করে। গরুর কশ্যপের সামনে বসে রয়েছে, চোখে জিজ্ঞাসার আভা। কশ্যপ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন গম্ভীর ও দৃঢ় স্বরে, গরুর, তুমি এক সরোবরে যাও। সেখানে এক গজ, হাতি ও এক কুর্ম, কচ্ছপ যুদ্ধ করছে। তারা বহু যুগ ধরে একে অপরের শত্রু। তাদের মধ্যে যে জয়ী হবে, তাকে খেয়ে নিলে তোমার ক্ষুধা মিটবে। গরুর আশ্চর্য হয়ে, কিন্তু কৌতূহলী স্বরে, গজ ও কুর্মের যুদ্ধ? তারা একে অপরের শত্রু কেন? কশ্যপ ধীরে ধীরে উঠে দাঁড়ান, আকাশের দিকে তাকান। কশ্যপ একটি দীর্ঘশ্বাস ফেলে, তাদের শত্রুতার ইতিহাস বহু প্রাচীন। কিন্তু সে কাহিনী পড়ে শোনা যাবে, এখন তুমি যাও। সময় নষ্ট করো না। গরুর সম্মতি জানিয়ে উঠে দাঁড়ায়, আকাশে ডানা মেলে উঠতে প্রস্তুত হয়। তার চোখে নতুন আশার দ্যুতি। প্রেক্ষাপট এক স্বচ্ছ সরোবরের দৃশ্য, যেখানে এক বিশাল হাতি ও কচ্ছপ লড়াই করছে। গরুর উড়ে চলেছে, তার ডানার শক্তিশালী ঝাপটায় বাতাস কাঁপছে। গরুর পিতামহের নির্দেশ মেনে সরোবরের দিকে রওনা হল। তার চোখে ছিল অদম্য সংকল্প, মাতার মুক্তির জন্য সে যে কোনো বাধা অতিক্রম করবে। প্রেক্ষাপট বিশাল এক সরোবর, যেখানে মাঝখানে গজ ও কুর্ম প্রচণ্ড লড়াই করছে। গরুর ক্রমশ তাদের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গজ ও কুর্মের ভয়ানক লড়াই হয়ে চলেছে। গরুরের অভিব্যক্তি আত্মবিশ্বাসী, তার ক্ষুধা মেটানোর আশায় দৃঢ় প্রতিজ্ঞ। গরুর নিজের মনে দৃঢ় কণ্ঠে, আমি কখনো থামব না। এই যাত্রার শেষ লক্ষ্য শুধু আমার মায়ের মুক্তি। সে প্রবল গতিতে সামনে এগিয়ে যায়, আর তার চারপাশে বাতাস প্রবলভাবে ঘূর্ণি তৈরি করে। গরুর সুবর্ণদেহী, বিশাল ডানা মেলে আকাশে উড়ছে, তার শরীর থেকে দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে। গভীর ও আবেগপূর্ণ স্বরে, গরুর মহাভারতের এক মহানায়ক। তিনি শুধু এক শক্তিশালী পক্ষীরাজ নন, তিনি তার মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও প্রতিজ্ঞাবদ্ধ মনোভাবের প্রতিচ্ছবি। প্রেক্ষাপট আকাশে সোনালি আলো, তার নিচে মহাসমুদ্র, যেখানে ঢেউগুলো তার প্রতিচ্ছবি ধারণ করছে। গরুর আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে, আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার মা বিনতা মুক্তি পাবেন, আর আমি আমার কর্তব্য সম্পন্ন করব। স্মৃতিচারণ দৃশ্য, কশ্যপের আশীর্বাদ, বিনতার প্রতি গরুরের শ্রদ্ধা, কদ্রুর সঙ্গে তার কথা বলার মুহূর্ত। মহাভারত গ্রন্থের প্রতীকী রূপ, একটি বিশাল শ্বেতবর্ণ পুঁথি, যার পাতা উল্টে যাচ্ছে এবং তার মধ্যে গরুরের গল্প ফুটে উঠছে। বেদব্যাসের প্রতিচ্ছবি, একজন ঋষি, যিনি মহাভারত লিখছেন, পাশে গণেশ বসে লিখছেন মহাভারত, যা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প নয়, বরং এতে রয়েছে বহু মহান চরিত্রের মহাকাব্যিক গাথা। গরুর সেই অসাধারণ চরিত্রদের একজন, যার শক্তি দেবতাদের সমতুল্য, যার ত্যাগ অসীম এবং যার ভালোবাসা শাশ্বত।
অতীতের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য: গরুড়ের জন্ম, তার শক্তি প্রদর্শন, স্বর্গে অমৃত আহরণ। বেদব্যাস আধ্যাত্মিক স্বরে: গরুড় শুধু এক বিশাল পাখি নয়, সে এক প্রতিজ্ঞাবদ্ধ যোদ্ধা, যার গল্প যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা দেবে। গণেশ পুঁথিতে কলম চালিয়ে মহাভারতের শ্লোক লিখতে থাকেন। গরুড় স্বর্গের দিকে উড়ে চলেছে, চারপাশে বজ্রের ঝলকানি, দেবগণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। গরুড়ের প্রতিজ্ঞা কেবলমাত্র তার মায়ের মুক্তির জন্য ছিল না, এটি ছিল এক ন্যায়সঙ্গত যুদ্ধ, যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তার চরিত্র মহাভারতের অন্যতম মহান শিক্ষার প্রতিফলন: ত্যাগ, সাহস এবং প্রতিজ্ঞা। বিনতা কৃপাপূর্ণ চোখে আকাশের দিকে তাকিয়ে, যেন তার পুত্রের গর্বে চোখে অশ্রু এসেছে। গরুড় স্বগতোক্তি দৃঢ় কণ্ঠে: এই যাত্রা কেবলমাত্র আমার মায়ের মুক্তির জন্য নয়, এটি আমার ন্যায়ের পথে অবিচল থাকার শপথ। অতীত ঝলক: গরুড় কদ্রুর সঙ্গে কথা বলছে, স্বর্গের দরজায় প্রবেশ করছে, অমৃত গ্রহণ করছে।